উনিও অবাক হচ্ছে যে এরা কি করছে। সইটা পরে করছে, ওনাকে দিন। কতটা খুশি হলেন, কতটা খুশি হলেন? শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা ভিডিও তোমাদের শেয়ার করছি, ভিডিওর মাধ্যমে কিছু কথা তোমাদেরকে শেয়ার করব। আজকে যেগুলো শেয়ার করব, আজকে কোনো ব্লগ করছি না, আজ কিছু খুশির কথা বলতে পারো, খুশির খবর তোমাদের জানাবো বলতে পারো এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই বলি, আজকে যে খুশির খবরটা জানাবো সেটা ঠাকুমার। আর ঠাকুমা সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই যেটা তোমাদের জানাবো যে ঠাকুমার বয়স 96 বছর। ঠাকুমার 96 বছর বয়সে এসেও আধার কার্ড করা হয়নি, সেটা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। তবে রিসেন্ট এই ফেব্রুয়ারি মাসে 7ই ফেব্রুয়ারি আমরা গিয়েছিলাম কৃষ্ণনগর আইটি পার্কে ঠাকুমার আধার কার্ড করার জন্য। সেই ভিডিও তোমাদের শেয়ার করেছি, তোমরা দেখেছো। যেটা বলার বন্ধুরা, আমরা যখন গিয়েছিলাম আধার কার্ড করার উদ্দেশ্যে ভেবেছিলাম হয়তো বা হবে না, কিন্তু আধার কার্ডটা ঠাকুমার হয়েছে। এবার তোমাদের জানায় যে ঠাকুমা 96 বছর বয়সে এসে আধার কার্ড করতে গেল, তার আধার কার্ড কতদিন পর হলো। আধার কার্ড করতে গিয়ে যে ঘটনাটা ঘটলো বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্ট লাগে, সেটা ঠাকুমার একটা মাত্র আঙুলে হয়েছিল। যেহেতু ঠাকুমার বয়স হয়ে গিয়েছে সেই কারণে হয়তো একটা আঙুলে হয়েছিল, তখন আরও মনে হচ্ছিল হয়তো বা আধার কার্ডটা হবে না, কিন্তু হয়েছে। এবার আধার কার্ডটা যেদিন হয়, মানে অনলাইনে SMS আসে, সেটা হলো 7ই মে। তার মানে আমরা আধার কার্ড করতে যাওয়ার 3 মাস পরে ঠাকুমার আধার কার্ডটা হয়। যেহেতু আধার কার্ড এই বয়সে এসে করছে, সেহেতু বাড়ির সকলেই একটু কৌতূহল বেশিই ছিল যে আধার কার্ড সত্যি এই বয়সে হয় কি না, বা ঠাকুমার আধার কার্ড একটা ফিঙ্গারপ্রিন্ট হওয়া সত্ত্বেও হবে কি, তাই সকলে কৌতূহলে ছিল। এবার আমরা দুজনে, মানে আমি তোমাদের দাদাভাই চাইছিলাম যে আমরা অনলাইনের মাধ্যমে 7ই মে জানতে পারলেও বাড়িতে জানাবো না, ডাকযোগের মাধ্যমে যখন বাড়িতে আধার কার্ডটা পৌঁছাবে সবাই চমকে যাবে, সবার ভালো লাগবে, আনন্দ পাবে, সেই আশায় ছিলাম যে কবে আসবে। এবার আধার কার্ডটা এসে পৌঁছেছে এই 17ই মে। সবটাই তোমাদের শেয়ার করব, যে আধার কার্ড করতে যাওয়া, ঠাকুমার আধার কার্ড আসা, ঠাকুমা আধার কার্ড পেয়ে কতটা খুশি হলো সেটাও। এবার বলি বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো, যে সব মিলিয়ে ঠাকুমা খুশি হয়ে কি ঘটনা ঘটলো বাড়িতে। আর সবটা জানার জন্য তো পুরো ভিডিও দেখতে হবে। তাহলে বন্ধুরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। সইটা পরে করছে, ওনাকে দিন। আমি করছি কার্ডটা ঠাকুমার হাতে দিন, আমি সই করে দিচ্ছি। আপনাকে দেবে, ওইদিকে ঘোরেন, আপনাকে দেবে, আমি সই করছি। আপনার কার্ড আপনি হাতে তো নেন। কতটা খুশি হলেন, কতটা খুশি হলেন? তো সে তো রাধারানী কৃপাতেই তো সব হচ্ছে। ধরো থেকে যাক, তোর বাবার স্বপ্ন সার্থক হলো আজকে। নিমন্ত্রণ
করেন তাহলে তো আসবে। বাড়ির ঠিকানা শুনে কেন বাড়িতে দিয়ে আসবে। এখন পায়েস হবে, পায়েস আধার কার্ড উপলক্ষে পায়েস কাটে হয়নি আমাদের হচ্ছে। চাইটাও বুনুকে পায়েস রান্না দেখবি এখানে বস, অঙ্কুশ বস, পায়েস রান্না হবে দেখবি। বল আধার কার্ড কি জয়, বল অনু বল আবার বলো আধার কার্ড কি, বলো আধার কার্ড হয়েছে নিজে হাতে পায়েস করে খাওয়াচ্ছ, সবাই কেউ খুশি। হ্যাঁ, রাধারানীর উদ্দেশ্যে পায়েস রান্না করে সবাইকে সেই প্রসাদ নিবেদন করবে আধার কার্ডের জন্য। 95 বছর বয়সের পর অপেক্ষার অবসান। বড় মার আধার কার্ড হয়েছে, তাই বলো রাধে রাধে, বলো হাত তুলে বলো, বলো রাধে রাধে, বল অঙ্কুশ বল, অঙ্কুশ লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছিস, ক কেজি দুধের পায়েস হচ্ছে ঠাকুমা? রাধে রাধে, হাত তুলে বল, আবার লজ্জা পেয়েছে দাদা। কয় দেখে থাক, আবার বেশি টাইট হয়ে যাবে তাই না? ঠিক আছে, জয় শ্রী রাধে। পাচ্ছিস বলে মনে হয়। সিজা বল কেন পায়েস দিচ্ছে বর্মা? বর্মা পায়েস দিচ্ছে কেন? কেন পায়েস দিচ্ছে? সিজা, দীপা, হ্যাঁ আর পরের লাইনটা বল, পৃথিবীতে এমন ঘটনা খুবই বিরল ঘটেছে নাকি আমাদের জানা নেই। কত বছর বয়সে ঠাকুমা আধার কার্ড পেল প্রথম? কত বছর বয়সে পেল? 90-এর ঊর্ধ্বে তো বয়স হবে। 95। তোরা কি খাচ্ছিস? আধার কার্ড সিজা, আধার কার্ড কি জয়, কার্ড কি জয়, কি খাচ্ছিস? কি খাচ্ছিস তুই? ফুলকলুচি। কই খা দেখি। আর সেই লুচি লুচি গানটা করে দাও তো, লুচি 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 লুচি, হাতে গরম লুচি, পাতে গরম লুচি, এই যে এইগুলো মনে হয় নতুন হাঁড়িতে পায়েস রান্না হলো, এই হাঁড়িটা মনে হয় ব্যবহার হয়নি। অঙ্কুশ আসছে কি জন্য? অঙ্কুশ এসছিস? মহারাজের জয়, জয় হোক সকল দেব দেবীর। আধার কার্ড হয়েছে ঠাকুমা সূচনা করে দিল, মানে বৌনি করে দিল মোট কথা। ফুলকলুচি এই ওকে এই শুধু বল, অনু বলে দাও আধার কার্ড কি? এবার ঠাকুমা প্রসাদ নিচ্ছে।
এই জয় রাধারানী বলে যা। অঙ্কুশ পারবি? অঙ্কুশ তো খুব সুন্দর পারবে। অঙ্কুশ পারবি, দেখ তো পারবি। এই জয় আধারের জয় বলতে বলতে যা। জয় গান জয়। এই তো আরেকবার বেশি করে না শোনা, আর একটু বেশি করে না, অনেক করে তোলো। খুবই সুন্দর। তুমি বর্মাকে কি খাওয়াচ্ছ? তুমি নিজেও খেয়ে নিয়েছো? বর্মাকে বলো আমাকে একটু খাইয়ে দাও। বলে দাও, বড় আকার বড় মা দেবে। হ্যাঁ, দুজনের আধার কার্ড একই দিনে হয়েছে, তাই দুজনে খুব আনন্দ করে হ্যাঁ পায়েস খাওয়াচ্ছে, আবার খাচ্ছে। আমার মায়ের ঠাকুমা আর সোনা মা একই দিন আধার কার্ড হয়েছে, তাই না ঠাকুমা? সবচাইতে ও ঠাকুমা, ছোট আর ঠাকুমা আর সোনা মা দুজনের একই দিন আধার কার্ড হয়েছে না? ঠাকুমা আর সোনা মা। ও বন্ধুরা, ঠাকুমা আধার কার্ড পেয়ে কতটা খুশি, আর খুশি হয়ে কী করলো সবই তো তোমরা জানতে পারলে। আর আধার কার্ড পেয়ে যখন ঠাকুমা এতটাই খুশি হয়েছে, আর তোমাদের দাদা ভাই ঠাকুমাকে কথা দিয়েছে এর পরবর্তীতে যে সমস্ত কার্ড হয়, প্যান কার্ড, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট, তারপরে এখন ঠাকুমার যে বয়স, সেই বয়সে তো বেকার ভাতাও পাওয়া যায়, সেটার জন্য সমস্ত কিছু মোট কথা করা হবে। যেহেতু আমি ভিডিওটা 27 তারিখ করছি বন্ধুরা, এই যে বললাম সমস্ত কার্ড করা হবে, আর আধার কার্ডটা পাওয়া হয়েছে 17 তারিখে, তাই মাঝে এতদিন হয়ে মানে 10 দিন চলে গিয়েছে। এই 10 দিনের মধ্যে তোমাদের দাদাভাই প্যান কার্ডটা করেও ফেলেছে। এখন যে কাজটা চলছে, ব্যাংকের অ্যাকাউন্টও করতে দেয়া হয়ে গিয়েছে, সেটাও তোমাদের শেয়ার করেছি। একটু আগে বলেছি যে ব্যাংকের অ্যাকাউন্ট করতে যাচ্ছে, তার ভিডিও কিছুটা শেয়ার করেছি। এবার যেটা করার নেক্সট, যে বেকার ভাতার উদ্দেশ্যে সমস্ত কাগজপত্র জমা দেওয়া হবে। আর তোমরা বন্ধুরা জানো যে ঠাকুমা এই বয়সে এসে তার অর্থের মানে প্রয়োজন নেই, কিন্তু নিজস্ব টাকা যখন ঠাকুমার থাকে, ঠাকুমা যেটা করে সকলকে খাওয়ায়, আর সকলকে খাওয়ানোর আগে যেটা করে ঠাকুমার যে আমাদের গৃহে দেবতা রয়েছে রাধাকৃষ্ণ, ঠাকুমা তোমরা জানো যে ভক্তি ভরে ঠাকুরকে কতটা ভালোবাসে। আর ঠাকুমার কাছে টাকা থাকলে ঠাকুমা আগে ঠাকুরের সেবায় লাগাবে, সেই উদ্দেশ্যেই বেকার ভাতার সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে। ঠাকুমা ওই টাকাটা পেয়ে রাধারানীর পূজার কাজে লাগাবে। আর যেটা হয় যে ঠাকুরের কাজে লাগানো মানে ঠাকুরকে ভোগ দেওয়া, সেই প্রসাদ সকলকে বিতরণ করতে পেরে একজন বয়স্ক মানুষ কতটা খুশি হয়। আর আমার সমস্ত ভিডিওতে এটা আমি শেয়ারও করি যে ঠাকুমা কি পেয়ে খুশি। আর পরবর্তীতে বেকার ভাতা টাকাটা পেলে ঠাকুমা আরও খুশি হবে, সেই সমস্ত কাজ করতে পারবে। যাই হোক বন্ধুরা, এই বয়সে এসে মোট কথা আধার কার্ড হলো, প্যান কার্ড হলো, ব্যাংকে অ্যাকাউন্ট হচ্ছে। আর নেক্সট যেটা ইচ্ছে তোমাদের জানালাম যে বেকার ভাতার উদ্দেশ্যে কাগজপত্র জমা দেওয়া হবে, সেটা পেলে ঠাকুমার কাছে আনন্দ উৎসব লেগে যাবে, ঠাকুরের সেবায় লাগাতে পারবে। মোট কথা আজকের ভিডিওটা ঠাকুমার জন্য খুবই স্পেশাল, আর আমাদের কাছে খুবই আনন্দের যে ঠাকুমা খুশি হয়েছে। আর তোমাদের সমস্ত কিছু শেয়ার করতে পেরে আমার ভালো লাগে, সেই কারণেই আজকের ভিডিও শেয়ার করা। আর শুধু এই সমস্ত নয় বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে পারছি। আমরা যেটা জানি যে বয়স হয়ে গেলে হয়তো বা আধার কার্ড বা অন্যান্য কার্ড করা সম্ভব হয় না, সেটা আমি নিজেও হয়তো অনেকটাই এটাই বিশ্বাসী ছিলাম, কারণ আমার পরিচিত কেউ এই বয়সে এসে করেনি, বা তাই হয়তো ভাবতাম যে সম্ভব হয় না। আর কাছের কেউ করছে, এখন দেখছি সত্যিই সম্ভব বাস্তবে।
তাই তোমাদের এটা জানাতে পেরেও বেশ ভালো লাগছে। আমার মতো মানে আমার ঠাকুমার মতো তোমাদেরও যদি কেউ থাকে যে এই বয়সে এসে সম্ভব হয়নি, কোনো কারণে হয়ে ওঠেনি, এখন করতে ইচ্ছুক, অবশ্যই করবে। আর আমাদের মতো খুশিও হতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি আমি সুষমা নতুন কোনো ব্লগ নিয়ে অন্য দিন।